জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে। ৩৯টি বিভাগের ভোট গণনা হচ্ছে এই অডিটোরিয়ামে, অর্থাৎ যেখানে নির্বাচন কমিশনাররা এখানে কিন্তু ভোট গণনা করছে এবং ৩৯টির মধ্যে এখন পর্যন্ত মোট ৬টি কেন্দ্রের কিন্তু ফলাফল এখানে দেওয়া হয়েছে। সেই ৬টি কেন্দ্রের ফলাফলে আমরা দেখছি শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই মূলত এগিয়ে আছে। সেক্ষেত্রে ভিপি, জিএস এবং এজিএস পদ যে তিনটি রয়েছে সেই তিনটি পদেই কিন্তু আমরা দেখছি যে এখানে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি এগিয়ে আছে। এখন পর্যন্ত যে বাকি আরও ৩৩টি বিভাগের ফলাফল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ওএমআর যে মেশিনটি রয়েছে সেই ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। যদিও আমি একটু বলে রাখতে চাই, আমরা দেখছি যে ভোট গণনার যে গতি সেটি কিন্তু বেশ ধীর প্রক্রিয়ায় চলছে। আমি যদি এই মুহূর্তে অডিটোরিয়ামের ভেতরের দৃশ্য একটু দেখাতে চাই, তাহলে আমরা এখানে দেখছি এই জায়গাটিতে যারা নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন, ভোট যারা গণনা করছেন, তারা এই অডিটোরিয়ামে অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেটি রয়েছে সেই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তারা ভোট গণনার কাজটি করছেন এবং একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণ আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থীরা গতকাল রাত থেকে যখন ভোট গণনা শুরু হয় পরে থেকেই আমরা এখানে শিক্ষার্থীদের দেখছি তারা অনেকেই এই অডিটোরিয়ামের ভেতরেই ঘুমিয়ে পড়েছেন। আবার কিছুক্ষণ পরপর যেহেতু ফলাফল ঘোষণা করা হচ্ছে সেক্ষেত্রে তারা আবার ঘুম থেকে উঠছেন, অনেকে যারা বসে আছেন তারা শুনছেন যে ফলাফল কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং নির্বাচন কমিশন পরবর্তীতে আমাদের জানিয়েছে যে প্রায় ৬৫% ভোট পড়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের যে নির্বাচন হচ্ছে যেখানে সর্বমোট ভোটার ছিল ১৬,৬৬৫ জন, সেখানে ৬৫% ভোট পড়েছে। মানে কিন্তু বলাই যায় যে প্রায় ১০,০০০-এর বেশি ভোট পড়েছে এবং ৩৯টি কেন্দ্র ছিল, সেই ৩৯টি কেন্দ্র থেকে এই অডিটোরিয়ামের এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় এবং সেখানে আনার পর কিন্তু ভোট গণনার কাজটি শুরু হয়। যদিও ভোট গণনার কিছুক্ষণ পরেই ওএমআর যে মেশিনটি রয়েছে সেই ওএমআর মেশিন, মোট ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে এখানে ভোট গণনা চলছিল। সেক্ষেত্রে কিন্তু ভোট গণনা সঠিক হচ্ছে না বলে এখানে অভিযোগ ওঠে এবং তার পরবর্তীতে উপাচার্য এবং এই নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা ভিপি, জিএস এবং এজিএস যে প্রার্থীরা রয়েছে, অর্থাৎ মোট যে 4টি প্যানেল এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে সেই চারটি প্যানেলের ভিপি, জিএস, এজিএস এবং হল সংসদের বেশ কয়েকজনকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বসেন এবং তারা একটি সিদ্ধান্ত নেন যে প্রথমে ৩০০টি ওএমআর সেটি হাতে গণনা করা হবে এবং হাতে গণনার পর সেটি কিন্তু মেশিনে দেওয়া হবে। সেখানে যে মেশিনটিতে ভালো ফলাফল আসবে বা যে মেশিনটি নির্ভুল বা কাছাকাছি ফলাফল রাখতে পারবে সেই মেশিনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ভোট গণনা শুরু হবে। তবে আমরা দেখেছি যে তারপর প্রায় দীর্ঘ সময় অর্থাৎ 5:30টার দিকে ভোট গণনা বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 1:30টার দিকে আবার ভোট গণনা নতুন করে শুরু হয়। তবে সেই 1:30টার দিকে ভোট গণনা শুরু হবার পরে আজকে এখন সকাল 9টার বেশি বাজে, এ পর্যন্ত মাত্র 6টি বিভাগের ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় যে বেশ ধীর গতিতে কিন্তু এগুচ্ছে এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে কেউ আমাদেরকে জানাননি যে তারা কতক্ষণ নাগাদ এই ফলাফল ঘোষণা শেষ করতে পারবেন, যেহেতু আরও 33টি বিভাগ রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হল সংসদের নির্বাচন আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে বিভাগীয় ভিত্তিতে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট যে 39টি বিভাগ রয়েছে সেই 39টি বিভাগ হিসাব করে এখানে মূলত নির্বাচন হচ্ছে এবং যারা ভোটার রয়েছেন তারা 21 পদের জন্য কিন্তু এখানে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে এই 21টি পদের জন্য যেহেতু ভোট, তার মানে একটি ওএমআর ফর্মে বা একটি ব্যালট পেপারে সেখানে কিন্তু মোট 21 জন প্রার্থীর ভোট মূলত গুনতে হচ্ছে। সে কারণে কিছুটা দেরি হচ্ছে হয়তো, বা কারণের আগে আমরা দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন যেটি হয়েছে সেই জায়গাটিতেও কিন্তু তারা হাতে
এই ব্যালট থেকে তারা ভোটগুলো গুনেছিল, সেক্ষেত্রে দীর্ঘ সময় লেগেছিল, প্রায় 2 দিন। সেক্ষেত্রে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সেটি আসলে কত সময় লাগবে তা এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। তবে আমি জানাচ্ছিলাম শুরুতেই যে শিবির সমর্থিত যারা রয়েছে, অর্থাৎ ভিপি, জিএস এবং এজিএস, তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি এগিয়ে আছে। যদিও ভিপি পদে শিবিরের সঙ্গে কিন্তু ছাত্রদলের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেক্ষেত্রে তাদের ভোটের ব্যবধান 50 থেকে 60টির মতো। যদিও এখন পর্যন্ত যেহেতু মাত্র 6টি বিভাগের ফলাফল এসেছে, আরও 33টি বাকি আছে, সেক্ষেত্রে এখনই বলা যাবে না যে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা। তবে এই 6টি কেন্দ্রের ফলাফল যেটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে ভিপি পদে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে জিএস এবং এজিএস যে পদে রয়েছে, সেখানে আমরা দেখছি যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই শিবির সমর্থিত প্যানেল কিন্তু বেশ এগিয়ে রয়েছে। এছাড়া আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মোট 4টি স্বতন্ত্র প্যানেল এখানে রয়েছে। সেই 4টি প্যানেলই কিন্তু তারা গতকালকে নানান রকম অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছে ভোট নিয়ে। সেক্ষেত্রে ছাত্রদল তারা যেমন নানান অভিযোগ করেছেন, তার পাল্টা হিসেবে শিবির এবং বাম সমর্থিত যে জোট রয়েছে, সেই বাম সমর্থিত জোট তারাও কিন্তু ব্রিফিং করেছে। অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে 3টা পর্যন্ত যে ভোট হয়েছে, সেই ভোটের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অন্তত 20 বারের বেশি এই যে প্যানেলগুলো রয়েছে তারা গণমাধ্যমের সামনে এসেছে, তারা নানান অভিযোগ করেছেন এবং একই সঙ্গে পর্যবেক্ষক যারা ছিলেন, সেই পর্যবেক্ষকরাও কিন্তু নানান অনিয়মের কথা তুলেছেন। যদিও সেসব অনিয়ম ঠেলে কিন্তু আমরা দেখেছি ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই শেষ হয় এবং তারপর ভোট যখন গণনার কাজ শুরু হয় তখন কিছুটা বিঘ্ন ঘটে এবং পরবর্তীতে গভীর রাতে, অর্থাৎ রাত 1:30 থেকে 2টার মধ্যে আবার সেই ভোট গণনা শুরু হয়। যদিও ভোট গণনার প্রক্রিয়াটি খুব ধীর গতিতে চলছে, সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে আসলে কতক্ষণ আসলে অপেক্ষা করতে হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভিপি, জিএস এবং এজিএস কারা হচ্ছে সেটি জানতে। তবে আমরা রয়েছি, আমরা প্রতিক্ষণে এই ভোটের ফলাফল জানা মাত্রই আপনাদেরকে আপডেট দিব। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ।